ভক্তমণ্ডলী, ভগবান শ্রীকৃষ্ণের চরণ শ্রীচরণ পেতে আজকে হলো ভক্তমণ্ডলী 2016 সালের জানুয়ারি মাসের 19 তারিখ। আজকে আমরা সমবেত হয়েছি বাংলাদেশের হবিগঞ্জ জেলার লামামই গ্রামে। আজকে হবিগঞ্জের কৃষ্ণ ঘরে ধনী দ্বিতীয় ব্যক্তি, যার নাম হল মতিলাল সরকার। ওনার বাড়িতে তিনি আজকে পিঠাপাঠের আয়োজন করেছেন এবং আগামীকালকে পিঠাপাঠের আয়োজন করেছেন। এরপরে দিন নাম কীর্তনের আয়োজন করেছেন। ভক্তমণ্ডলী, তিনি উনার নামে এই অনুষ্ঠানগুলি করার তিনি মাতৃকরি করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন ভক্তমণ্ডলী। তো যাই হোক ভক্তমণ্ডলী, আমরা ওনাকে আগেও জানিয়েছি ওনার মঙ্গলের জন্য আশীর্বাদ নাম দিয়ে করেছি ভক্তমণ্ডলী। তো যাই হোক, এই যে আজকে আমরা সেই মনে মিলিত হয়েছি, এই কথাটি বলার কারণ হলো ভক্তমণ্ডলী, এই ভিডিওটি 100 বছর পরেও দেখবে। এই কথাটি যদি জানে তাহলে এই মতিলাল বাবুর বাড়িতে অনুষ্ঠানটি হয়েছিল বলে জানবে লোকেরা, সেই কারণে এই কথাটি বললাম। তো যাই হোক, এই তুলসী মহারানী একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সেই চরণ পেতে সহায়তা করতে পারেন, আর কোনো দেবতা এই ভগবান শ্রীকৃষ্ণের চরণ পেতে সহায়তা করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণ বাবার সেই যোগ্যতা অর্জন করতে পারবে না, কিন্তু তুলসীকে অনুসরণ করলে আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ সহায়তা পেতে পারি। কিভাবে? আমি এই তুলসীর মালা ধারণ করেছি। তুলসী মালা ধারণ করলে মিথ্যা দাঙ্গা এগুলি বাদ দিতে হবে আস্তে আস্তে। আমি আজকে ধারণ করেছি বলে আজকেই বাদ দিতে হবে এমন কোনো কথা নয়, কারণ মানুষের সবাই দিনে পরিবর্তন হয় না, আস্তে 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 করবো। তো এই জন্য বলছি এই কথাটি কেন কেউ করবে না, এটা দিলেই আজকে থেকে আমার এইভাবে করতে হবে, তাহলে করবে কি? সেই জন্য আপনি দিলে তুলসী মালাকে আস্তে আস্তে আপনি দ্রুত হওয়ার চেষ্টা করবেন সেগুলি। তো যাই হোক, আমি এই যে অঙ্গে মালাটি ধারণ করেছি খুব কণ্ঠে, তো এখন কি করলাম, আমি আমার এই দেহ ক্ষেত্রে বেড়া দিয়ে এবং এই দেহ ক্ষেত্রের মধ্যে ধর্মের যত ক্ষেত্র কোনো ক্ষেত্র নষ্ট হবে না। অর্থাৎ এই পরিবেশ জীবনের যে ভিড় আছে বা খালি জায়গা আছে, ওইখানে যদি আমি মোলা খেয়ে বা রঙশস্য কোনো শস্য যদি ফলায়, তাহলে আমি যদি বেড়া যদি না দেই তাহলে কি হবে, গরুরে খেয়ে অর্ধেক নষ্ট হবে, চুরি করে নিয়ে আরো কিছু নষ্ট হবে। আমি সুরানোর মধ্যে 2 আনা পাই কিনা সন্দেহ, যদি শক্ত করে যদি বেরোবে তাহলে আমার এই আনাও নষ্ট হবে না। ঠিক সেভাবে আমি এই আমার দেহ ক্ষেত্রে শক্তভাবে এই তুলসী মালা দিয়ে আমি বেড়া দিলাম, এবং আমার এই দেহ ক্ষেত্রে আমি ধর্মীয় শেষ করবো, আমার একটি ক্ষেত্র নষ্ট হবে না। ভক্তমণ্ডলী, তো আমি এই তুলসী মালা ধারণ করলাম, তুলসীকে আমি করলাম, কি করলাম, তুলসীকে প্রণাম করি, প্রতিদিন প্রণাম করতে হবে, তুলসী সেবা করতে হবে, তাহলে আমি তুলসী ভালোবাসলাম। আমি যদি আপনাকে ভালোবাসি, আপনি কি আমাকে ভালোবাসতে পারবেন? তো আমি প্রতিদিন তুলসীকে প্রণাম করলাম, তুলসী মালা করলাম, মেনে চললাম, তুলসী ভালোবাসলাম। কিন্তু আমি যখন তুলসীকে ভালোবাসলাম, তুলসীও আপনাকে ভালোবাসি। যেদিন আমরা ধর্ম থেকে চলে যাবো, সেদিন আমাদেরকে শ্মশানে নিয়ে দাহ করে সেই শ্মশানে তুলসী গাছ লাগিয়ে দেবে। কেন? সেদিন আপনাকে তুলসী গাছে সমর্পণ করে দিয়ে আসবে। আমরা কিন্তু প্রত্যেকে একদিন সেই শ্মশানে যেতে হবে, মুখ্যমন্ত্রী সেই শ্মশানে যেতে হবে এবং তুলসীর কাছে সমর্পণ করবে। আমরা যদি এখন শুধু সেই তুলসী মালা করে তার গ্রহণের সেগুলি যদি করি, তাহলে সেদিন আমরা আমাদেরকে শ্মশানে নিয়ে যদি দাহ করে তুলসী একটা গাছ লাগিয়ে শ্মশানে তুলসীর কাছে সমর্পণ করে যেদিন দিয়ে আসবে, সেদিন আপনি কাছে এখন তো আপনার সবাই আছে, ছেলে আছে, ও আছে, নাতি আছে, সবাই আছে, আপনার কোনো চিন্তা নেই। কিন্তু সেদিন তো আপনার কেউ সাথে লাগে না, সেদিন কেউ থাকবে না আপনার সাথে ভক্তমণ্ডলী। তখন আপনি কাঁদবেন, তখন আপনাকে সান্ত্বনা দেবে সেই তুলসী। যদি আপনি এই ধরনের থেকে যদি আপনি তুলসী মালা করেন, ধারণ করেন, তখন সেই তুলসী আপনাকে সান্ত্বনা দিয়ে বলবে যে এতদিন তো তোমার সবাই ছিল,
এতদিন তুমি আমাকে ভালোবেসে তুলসী মালা দিয়ে সেবা করেছো, আমার পূজা করেছো, আর তোমার এই দুদিনে আমি তোমাকে ফেলে এখানে ফেলে চলে যাবো না, তুমি ভয় করো না তুলসী, সেই কথা বলবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই তুলসীকে বৃন্দাবনে বুঝতে না পেরে তুলসীকে ডাকবেন, তুলসী তুমি কোথায়? সেই তুলসী সেই শ্মশান থেকে উত্তর দিবেন যে প্রভু আমি তো শ্মশানে। আরে শ্মশানে বৃন্দাবন ফেলে তুমি শ্মশানে গেল, তুমি তাড়াতাড়ি বৃন্দাবনে চলে আসো। তখন সেই তুলসী কি করবেন, প্রভু এতদিন এই লোক আমাকে তার গলায় তুলসী মালা পরে এত সেবা করে আমাকে রেখেছিল প্রভু, এতদিন তো তার সবাই ছিল, এতদিন আমার সেবা করেছে প্রভু, এত সেবা করেছে, সেবা করেছে তাকে আমি আজকে তার এই ঘুরছিলে আমি তাকে এটা ফেলে আমি শ্মশানে তাকে এটা ফেলে আসতে পারবো না প্রভু। তুমি যদি তোমার চরণে একে যদি স্থান দাও তাহলে আমি একে নিয়ে তোমার চরণে নিয়ে আসবো, আর যদি তুমি যদি তোমার এই চরণে তোমার চরণে একে যদি স্থান না দাও তাহলে আমি একা তাকে তার এই বুদ্ধিনে আমি একা তাকে ছেড়ে চলে আসতে পারবো না প্রভু। তখন সেই প্রভু বলেন যে ও তাহলে ঠিক আছে নিয়ে আসো। তখন সেই তুলসী আপনাকে নিয়ে সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ সমর্পণ করবে। ভক্তমণ্ডলী ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়ার কত যোগ্যতার প্রয়োজন তা বলার ভাষা নেই। যুগ যুগ ধরে তপস্যা করেও ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায় না। সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়ার একটি সহজ পথ আপনাদেরকে জানিয়ে দিলাম। তিনবার করে তুলসী মালা করবেন, সকালে স্নান করাইবেন। হ্যাঁ তুলসী মালা, তুলসীতে স্নান করাইবেন, তুলসী সেবা করবেন, সন্ধ্যাবেলায় তুলসীকে প্রণাম করবেন ভক্তমণ্ডলী। তারপর আমি যে প্রথম বলেছিলাম যে 4টি জিনিস তাকে দিতে হবে, পত্র পুষ্প ফল জল, বাস্তবে যদি দিতে না পারেন প্রতিদিন যেন আপনার ভক্ত তুলসী নিবেদন করে এইভাবে দিতে পারেন। সকল দেব দেবতাকে আপনি এইভাবে দিতে পারেন, পুকুরে অথবা টেপে এইভাবে দিতে পারেন। এইভাবে দিতে যেন ভুল না হয় ভগবান শ্রীকৃষ্ণ সহ সকল দেব দেবতাকে ভক্তমণ্ডলী। এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আপনার হেলায় হারাবেন না ভক্তমণ্ডলী। তো তারপর আপনি যদি পাপি হন, মনে করেন আমি পাপি, আমি আমার উদারের পথে উদারের পথ অনেক আছে, ভগবান করে দিয়েছেন ভক্তমণ্ডলী। কি হবে, আপনি যদি একাদশী করেন, একাদশী ব্রত করেন, ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো একাদশী। আগামীকালকে কিন্তু একাদশী ভক্তমণ্ডলী, আগামীকালকে একাদশী। কেউ যদি আগামীকালকে যদি কোনো কারণে রাত করেও যদি ভাত না খান, না খেয়ে যদি থাকে, তাহলে একাদশী করার পূর্ণ ফল পাবেন। ভক্তমণ্ডলী আপনারা যারা একাদশী করেন না, একাদশী করার চেষ্টা করবেন। একাদশী কিভাবে করতে হবে, আজকে তো দশমী, একাদশী আগের দিন আজকে নিরামিষ খাবে, তারপর আগামীকালকে একাদশী করতে হয়, কিন্তু 2 বেলা উপবাস করতে হয়, সকালে আর রাত্রে। 9 মিনিট।